আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের ঘরোয়াভাবে হালিম তৈরি করে দেখাবো। তো এখানে আমি মাথার মাংস নিয়ে নিয়েছি, হাফ কেজি মতো আছে। তো এখানে কি কি উপকরণ লাগছে সেগুলো আমি কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে আমি যেই অল্প অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি যেই হালিমের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা ভালো করে মিশিয়ে তেল দিয়ে তারপরে এটা আমি বসিয়ে দেব রান্নার জন্য। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। আমার বসানো হয়ে গেছে। এখন আমি হালিম রান্না করার জন্য কিছুটা পানি ফুটিয়ে নিব। তারপরে যে ডালগুলো আছে সেটা আমি ভিজিয়ে রাখবো। 30 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রাখতে হবে। আসলে এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। এটা প্যাকেটের গায়ে লেখা থাকে আপনি কীভাবে তৈরি করবেন। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিলাম প্রস্তুত প্রণালীটি কীভাবে তৈরি করেছি বা করতে হয় সেটা। আমি ফুটন্ত গরম পানিতে আমি এটা ভিজিয়ে রাখবো। আর অবশ্যই এটা অল্প করে পানি দিবেন আর একটু সামান্য নেড়ে নেবেন, তারপর আবার পানি দিবেন। কারণ এটা একসাথে দিতে গেলে ডালটা জমে যায়। তো অল্প অল্প করে পানি দিতে হবে, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমি পুরোটা প্যাকেটই রান্না করব, এজন্য আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এটা হতে অনেকটাই সময় লাগে, ভিজিয়ে রাখার পরেও অনেক সময় পর্যন্ত এটা রান্না করতে হয়। তো আমি এটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। এটা কিন্তু একদমই নর্মালভাবে রেখে দিলাম। এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তো দেখতে পাচ্ছেন ডালটা একটু ফুটে ওঠে গরম পানিতে। তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। যখন দেখবেন যে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আপনি যে মাংসটা রান্না করেছিলেন সেটা দিয়ে দিবেন, অ্যাড করে নেবেন। তারপরে এটা বেশ কিছুক্ষণ মানে হালিমের যে ঘনত্বটা সেটা আসা আগ পর্যন্ত অনবরত এটা নাড়তে হয় এবং রান্না করতে হয়। ঘন ঘন এটা নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অনবরত নাড়তে হবে। তো আমি রমজান মাসে রান্না করেছি, আমার সময় হাতে কম ছিল, এই জন্য খুব বেশি একটা ঘন করতে পারিনি। তো আর একটু বেশি সময় রাখা উচিত ছিল। তো আমি পরিবেশনের জন্য এটা বেড়ে নিয়েছি। তো ডেকোরেশনের জন্য যা যা করতে হচ্ছে আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শসা কুচি করে নিয়েছি। শসা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম উপরে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন এবং আমাদের সাথে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। হালিমে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটাই দিবেন, এতে হালিমের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে।
আমি একসাথে অনেকগুলো বাটি পরিবেশনের জন্য সাজিয়েছি, এই জন্য আমার একটু সময় লাগছে। সর্বশেষ পর্যায়ে আমি লেবুর রস অ্যাড করে নিচ্ছি, এটাও একদম মাস্ট দিতে হবে। এটাও না দিলে হালিমটা আসলে স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে, এটা দিলে আপনারা প্রপারলি স্বাদটা পাবেন। তো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না।